নকল সেলটেক্স কর্মী সেজে গাড়ি ছিনতাই, ধর্মনগরে তীব্র আতঙ্ক। প্রকাশ্য দিনের বেলা মালসহ গাড়ি ছিনতাই। ২৪ ঘন্টা পর গাড়ি উদ্ধার হলেও গাড়িতে থাকা মাল উধাও। এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই ধর্মনগরের তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুলিশ কুম্ভ নিদ্রায় মগ্ন। সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে, গত ২৯ জানুয়ারি কৈলাসহর থেকে মাল বোঝাই বোলেরো পিকআপ ভ্যান ধর্মনগর আসার পথে হাফলং এলাকা থেকে ছিনতাই হয়ে যায়। গাড়ির চালক তথা মালিক মলপুত উল্লাহ বাড়ি কৈলাসহরের যুবরাজনগর এলাকায় TR05D 1815 নম্বরের বোলেরো পিকআপ ভ্যানে আটা, ময়দা ও সুজি নিয়ে কৈলাসহর বাবুর বাজার থেকে ধর্মনগরের কদমতলার উদ্দেশ্যে রওনা দেন ২৯ জানুয়ারি সকালে। গাড়ির চালক জানান, গত কিছুদিন আগে কৈলাসহর বাবুর বাজারের মুদি ব্যবসায়ী শরাফত উল্লাহ কদমতলা বাজারের আকলাস মিয়ার দোকান থেকে প্রায় ৮০ বস্তা আটা, ময়দা ও সুজি ক্রয় করেন। কিন্তু আটা, ময়দা ও সুজির গুণগত মান ভালো না হওয়ার কারণে তিনি তা ফিরিয়ে দেওয়ার জন্য কৈলাসহর থেকে নিয়ে আসছিলেন। কৈলাসহর ধর্মনগর সড়কের হাফলং এলাকায় আসার পর প্রায় ৬-৭ জন যুবক তাদের গাড়িটিকে আটক করে। তাদের সঙ্গে ৪টি বাইকও ছিল। গাড়িতে কি আছে জানতে চায়। তখন গাড়ির চালক ও কৈলাসহরের মুদি ব্যবসায়ী তাদের পরিচয় জানতে চান। ওই যুবকগুলো জানায় তারা সেল ট্যাক্স দপ্তরের কর্মী। তাদের কাছে আগরতলা থেকে খবর আসে যে ওই গাড়িতে অবৈধ অনেক জিনিসপত্র রয়েছে। গাড়ির চালক গাড়ির কাগজপত্র এবং মালের মেমো তাদের দেখান এবং বলেন সবকিছু ঠিক আছে। কিন্তু ওই ভুয়ো সেল ট্যাক্স দপ্তরের যুবকরা তা মানতে রাজি হয়নি। তাদের কাছে ৩ লক্ষ টাকা দাবি করে। দাবি মতো ৩ লক্ষ টাকা না দিলে গাড়ি আটক করা হবে বলে হুমকি দেয় ওই নকল সেল ট্যাক্স দপ্তরের যুবকরা। কিন্তু গাড়ির চালক এবং ব্যবসায়ী ৩ লক্ষ টাকা দিতে অসম্মতি জানালে ভুয়ো সেল ট্যাক্স দপ্তরের কর্মীরা গাড়ির চাবি চালক থেকে ছিনিয়ে নেয় এবং গাড়ির চালককে বেধড়ক মারধর শুরু করে। এতে মুদি ব্যবসায়ী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হয়নি। এরই মধ্যে সেল ট্যাক্স দপ্তরের ভুয়ো যুবকেরা গাড়ি নিয়ে চম্পট দেয় এবং বলে যায় তারা থানাতে এসে দেখা করার জন্য। গাড়ি চালক ও মুদি ব্যবসায়ী থানাতে যোগাযোগ করে জানতে পারেন থানাতে মাল বোঝাই কোনো গাড়ি নেই। এরপর শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি। আজ অর্থাৎ ৩০ জানুয়ারি বেলা ৩টে নাগাদ ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার স্থানীয় মানুষের সহযোগিতায় একটি পরিত্যক্ত জায়গা থেকে গাড়িটি পাওয়া গেলেও গাড়িতে থাকা আটা, ময়দা ও সুজি প্রায় ৭০ বস্তা উধাও। এই ঘটনায় ব্যবসায়ী শরাফতুল্লাহর মানসিকতা ভেঙে পড়ে। তিনি পুলিশের কাছে কাতর আবেদন জানান তার খোয়া যাওয়া মাল উদ্ধার সহ ভুয়ো সেল ট্যাক্স কর্মীদের আটক করার জন্য। এদিকে প্রকাশ্য দিনের বেলা মাল বোঝাই গাড়ি ছিনতাই এবং পরবর্তী সময় উদ্ধারের ঘটনায় ধর্মনগরের যান চালকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। গাড়িটা আমরা কৈলাসহর থেকে নিয়ে আইলাম ওই ধর্মনগর উদ্দেশ্যে। হাফলং বাজারটা সামনেই ওইখানে ৬টা লোক আছিল, বাইক ৪টা বাইক লইয়া। আমরা সিগনাল দিচ্ছে দাঁড়াইতাম করি। আমি দাঁড়াইছি না, আমি তারা সিগনাল মানছি না, আমার নেট জায়গার সামনে আইছি। তখন মালের যে মালিক আছে তাই না কইছে দাঁড়াইন না। কি মাল ছিল? আটা, ময়দা ছিল গাড়ির। তাই না কইছে দাঁড়াইন না, আমরা তো গাড়ির কাগজও ঠিক আছে, মালের কাগজও আমরা ঠিক আছে, তো অসুবিধা কি তা দাঁড়াই না। তারা তো ওরা সিলটেক্সের লোক, দাঁড়াও। তাই আমি গাড়ি সাইড করে দাঁড়াইছি। দাঁড়ানোর সাথে সাথে তারা আইও আমার প্রথমে গাড়ির চাবিটা নিছে, কি টান দিয়া চাবি নিছে, মোবাইলও আমার নিছে। নিয়া কইছে গাড়িতে গেলাম, গাড়িতে কিতা আছে? আমি কইছে স্যার আটা, ময়দা আছে। তুমি মিথ্যা কথা কস কি? তাহলে গাড়িতে গেলাম, গাড়িতে নামছে। কই আমি স্যার মিথ্যা কথা কই না স্যার, গাড়ির পিছনে দেখেন না স্যার। ওই আমি তখন পিছনে আইছি, গাড়ির পিছনে ওই সদা পলিটিনটা আছে যেন, পলিটিনটা উল্টাইছি। উল্টে কইছে স্যার দেখুন এই দেখুন আটা, ময়দা। কয় মালের কাগজ দেখাও। তো তাইনে গাড়িতে গেলামছে, নামিয়া মালের কাগজ তার কাছে তাই কাগজ দেখাইছে। কইছে এটা তো কাগজ না, এটা মাল ডুপ্লিকেট মাল আছে, তোমরা থানার চলো। কইছে স্যার অসুবিধা নেই, আমরা থানার যাইব। তে ওই রকম কথাবার্তা হইয়ার খোয়ার পরে তারা পিছনে যে বাইকের পিছনে যে দুইজন আসিল, ও দুইজনে তারা টানতো চাবি নিছে কি, তো ও দুইজন গেছে গিয়া গাড়িটা স্টার্ট করিয়ে গাড়িটা বাগাই দিছে ওইখান থেকে। আর তারার সাথে আমরা কথা হইয়ার তখন তো গাড়িটা ওখান থেকে সরাই লিছে। তারা সাথে আমরা কথা হইতে তারা লাস্ট মুহূর্তে কইছে তোমরা গাড়ি উঠো, সাইকেলে উঠো, বাইকও তোমরা থানার চলো, তোমরা থানাতেই গাড়ি লইবাই। কিছু জায়গা আইসি আওয়ার পরে তারা কইছে তুমি কিতা গাড়ি টানতে গেছাওনি মাল সইতে? তাই না কইছে শরাফত ভাই কইছে আমরা মালটা নিমুঙ্গি গাড়ি সইতে। কিরা কইন স্যার কিরকম? বলে তোমরা ৩ লাখ টাকা লাগবো, ৩ লাখ টাকা দিবে মাল সইতে গাড়ি সইতে লিয়ে যাবে। কে কইছে? কই যে লোক যে মানে হে কি ফৌজি পুলিশ কইছে? তারা কইছে সেলটেক্সের সেলটেক্সের অফিসার তারা কইছে। তারপর তারা কইছে না স্যার আমি তো ৩ লাখ টাকা দিতে, আমার তো না আমার গাড়ি থানাতে নেই, আমি থানাতে ছুটাইম, আমার কাগজ সবকিছু আছে। করার পরে কইছে হেত বেড়াতে আমার সাইকেলতে গেলাম, বাইকতে গেলাম, লামিয়া তুই থানাত আটিয়ায় কয়ে তাই এখান দিলাম। হচ্ছে আমি সাইকেলও উঠিয়ে না, আমার
কইছে তুমি সাইকেলে উঠো না, কইছে না স্যার আমি সাইকেলে উঠো না, আমার আনথানা নিবা নিয়ে আমার মায়ের দিকে করবা, আমি সাইকেলে উঠতো না, আমি হাঁটি আইম। কইছেন না তোমার মারতো না, সাইকেলে উঠো। তারপরে একটা গ্ল্যামার বাইক আছিল, তাইনের সাইকেলও আমি উঠছি, তাইনেরও হেলমেট লাগাইল, মুখো ইয়ে একটা মাস্কের মতো আর শীতের সময় যখন গলাত লাগাই ওইটা দিয়ে এমনি মুখ ঘুরা। তারপরে আমার কইছে আচ্ছা ঠিক আছে আও তুমি, আমি তার সাইকেলে উঠছি। হাফলং বাজারটা ক্রস করিয়া 2 কিলোমিটার সামনে আইয়া একটা ডাইন দিকে একটা রাস্তা ঢুকছে, ইরসলিং রাস্তা, ওইখান দুনো সাইডে যে জঙ্গল আছে গাছ গাছালি আছে ওইখানে আমার ঢুকাইছে। ঢুকাইয়া তারা চাইরজনে কইছে তুমি দাঁড়াও এখানে, আমি দাঁড়াইছি। তারা চাইরজনে গিয়া একসাথে বইয়া কিতা কথাবার্তা কইছে, আমি শুনছি, আমিও গেছি, আমার দাঁড়িয়েছি দেওয়া হয়েছে ওখানে দাঁড়াও। তারপরে একটু সময় পরে তারা কথা হওয়ার পরে আমার ডাক দিছে, কইছে আও। আমি গেলাম, যাওয়ার পরে কইছে তুমি গাড়িটা নিতে কি চাওনি? কইছে স্যার আমি নিতাম কি চাই গাড়িটা, আমি তো গরিব মানুষ। কইছে তুমি গরিব মানুষ, তোমার গাড়িটা দিয়া দিব, সব মাল নামাইয়া তোমার গাড়ি তোমার দিয়া দিব, টাকা 50,000 টাকা তুমি দিতে আইব। কইছে স্যার আমি 50,000 টাকা দিতে পারতাম না স্যার, আমি গরিব মানুষ, এই গাড়ির এমআই আছে 16,400 টাকা, আমি 16,400 টাকা প্রতি মাসও একান্ন করতে আমি মানে খুব কষ্ট হয়ে যায় কি, কারণ গাড়িতে এইরকম আগের মতো খামাই নাই, রুজি নাই, এই টাকাটাও আমি জোগাড় করতাম পারি না, কষ্ট হয়। কইছে ঠিক আছে তুমি তোমার গাড়ি থানা থেকে আনিও, কইয়া আমার এখানে রাখিয়া তারা ফালে আটিয়া গেছে কি বাইক লিয়ে কান্দি। মানে তারা কেউ তুমি কি চিন্তা কেউ আমি চিনতে পারছি না স্যার। এটা তো ঘটনা হচ্ছে হাফলং এর কাছাকাছি। হাফলঙ্গে বাজারটা আবার আগেই। এরপর আপনি কি করছেন? তারপরে আমি ওখান থেকে কোনো গাড়ি উড়ে, তো হাই রুট, কোনো গাড়িতে সিগন্যাল দিয়ে দাঁড়ায় না, গাড়ি 60-70 স্পিডে দৌড়ে, কেউ ব্রেক মারছে না। আমি ওখান থেকে আটি হাফলং পর্যন্ত আইছি। হাফলং বাজার থেকে টুকটুক এগুলো লইছি, লইয়া আমি আইছি। তানা আমার বাড়িতে ফোন দিয়েছে, কইছিলাম আমার একটা বাইক আছে বাড়িতে, আমি বাইকটা লইয়া আমার বাইক করে কইছি হ্যাঁ গেছে কি টাউনে আইতে পারছে না, পরে আমার বাতি জাগরে দেওয়া বাইক লইয়া আইছি, আরো 2টা বাইক লই আনছি ওখান থেকে আনি। আমি তানা তাইছে স্যারের কইছি, সাথে সাথে স্যারে স্টাফ 2জন দিয়া ওই বাইক 2টা দিয়ে আমরা ফাটাইছি রেলিং, কইছে কই গেছে তোমরা পুরা খুঁজো, গেছে তোমরা গ্রাম আছে সব গ্রামে দেখো। তা আমরা তার সাথে আমরা পিছনে বলালাম, তার সাথে পুরা এই সাইডে চক্কর দিয়েছি, দেখছি কোনো জায়গা তো গাড়ি পাইছি না। তারপরে আমার বাড়ি থেকে 2-3টা বাইক আনাইছি, আর সারাদিন কালকে সারাদিন বাইক দিয়ে চক্কর দিয়েছি, এদিকে আইছি না আমরা ওইদিকে কালকে দিনে 8টা থেকে 9টার ভিতরে সকালে 8:30-9টার দিকে। তারপরে তো চক্কর দিয়ে আইলাম, আমার বাইক নিয়ে আমি অনেক চক্কর দিয়েছি, কোনো করছি নাই। আমি থানাতে আইসি, আবাদে থানাতে একটা লিখিত কাগজ দিয়েছে, তারা লিখিত কাগজ একটা দিয়ে যায়, আমি তো লেখাপড়া জানি না। ওই দোকানে গেছি, গিয়ে এখান থেকে 200 টাকা দিয়ে আমি লিখিত কাগজ একটা লেখাইছি। হ্যাঁ লেখাইয়া আমি আনিয়ে স্যারের দিছি, স্যারে কইছে, আমি কইছি স্যার কোনটা তো আপনারা রিসিভ করলেন না, সিলচুই মারলে না, রিসিভ হইতে কইছে না, রিসিভ তোমার এটা করতাম না, এটা তুমি মোবাইলে রাখছো না, এটা তোমার গাড়ি চিন্তা হয়েছে। আমরা আগে করতাম, তদন্ত করতাম, এইরকম হয়েছে, করার পরে তারপরে তোমার এটা আমরা দেখিয়ে দিই। কইছে ঠিক আছে, আমি তো 5টা বাজে গেছি ওই থানাতে। পরে কইছে তুমি ঠিক আছে বাড়িতে যাও, তোমার আমরা কালকে ফোন দিব। রাতকে স্যারে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি আইছি, রাতকে ফোন দিয়েছে, দেখা তুমি সকাল 10টার দিকে আইও। তা আমি আইছি, স্যারে বইয়া রাখছে, আমরা জিজ্ঞাসাবাদ করছে এইরকম করার পরে তো যেরকম ঘটনা এরকম স্যারের আগে যেরকম কইছে আজকে ওইরকম কইছে। ঠিক আছে, ওই সময় স্যারে অপেক্ষা করাইছে, করানোর পরে আমরা ওই থেকে গিয়া ঘুরাইছি, আবার ওই অফিসে আইছি। আবার পরে লাস্ট মুহূর্তে স্যারে কইছেন ঠিক আছে এখন তো দুপুরে খানির টাইম গেছে, আমরা খানি যাই আর কি, তুমি তাইনও গিয়া খাইও, তুমি তাইনও গিয়া খাও। তখন খুব টাইম রে আমি আনছি, আমার লোকে আইসুন আর আমার বন্ধু ব্যক্তি। আজকের ঘটনা এটা। আমরা গেছি এই রাজবাড়ির ওইখানে তাদের গাড়ির একটা কাগজ আনতো ওইখান থেকে, আর ওইখানে খাইয়ে হইয়া আমরা তখন হোটেলের দোকান লাগছে। তখন খুব একটা ফোন আইছে আমার মোবাইলও, আমার লগর ড্রাইভার একজনে ফোন দিছে, ভাই তোমার গাড়িটা অমুক জায়গাত পাওয়া গেছে। আমি কইছি ভাই আশা করাইনি, বলে এই সত্যি হইরাম ভাই, তুমি আও দেখো। কইছে ঠিক আছে ভাই আমি আইরাম। তখন আমি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করছে, করিয়া তারা ওইখানে গেছি। আমার কইছে রাস্তা দেখাই কইয়া দিছে ফোনে, আমি জায়গাত গেছি, গেতে ঠিক ওইটা আমার গাড়ি। ওই জায়গাটার নাম কি আমি জানি না, গাড়িটা মানে এক্সাক্ট লোকেশন কই পাইছে তুমি নাম জানো না? এই জায়গাটার নাম চিনি না, তারা চিনে এই জায়গাটার নাম। ওইখানে একটা মন্দির আছে, কিতা বাটা বিধবা বাট্টার সাইটে, বিধবা বাট্টার সাইটে ওখানে মন্দির একটা আছে, মন্দিরের কিনারে রোডের লগে লাগাই। দেখার পরে তো আমিও থানাত ফোন দিয়েছি, কই স্যার এইরকম গাড়ি পাওয়া গেছে। অফিসারের ফোন দিয়েছি, স্যার ফোন দিয়েছি, দেওয়ার পরে কইছে ঠিক আছে তুমি ওখানে থাকো, আমি স্টাফ পাঠাইলাম। স্যারে কইছে
কইছি আমি তো এখানে দাঁড়াইছি ধরো 30-40 মিনিটের মতো দাঁড়াইছি, তারপরে স্যার গেছে গাড়িটা নিয়ে আইছে। ওইখানে আমি মানুষের এক দুইজনকে জিজ্ঞেস করেছে, কইছে গাড়িটা তো আমরা তো জানি না কোন সময় আইছে, আমরা সকাল ধরেই দেখে গাড়িটা ওইখানে ফেলাই। আচ্ছা, গাড়িটা যখন মানে ছিনতাইয়ের মতো করা হয় হ্যাঁ, তখন তো দিনের বেলা, দিনের সকাল 8:30টার দিকে। আচ্ছা রাত্রে, তাহলে যেখানে যে বাইক যে ছিল, বাইকের কি কোনো নাম্বার টাম্বার কিছু জানা যায় না? স্যার এটা নাম্বার সব বাইকেরও আছে, একটা বাইকের নাম্বার আমি মানে মুখস্থ করেছিলাম, আমি একটু জায়গাতে আমার মানে বেশম হয়ে গেছে, এই কারণে হইছে না। নাম্বারটা টিআর আচ্ছা ঠিক আছে, আর মানে জানা ছিল বাইকে, তার সবের মুখ ঢাকা। সবের মুখ দেখা ছিল, এই ঠান্ডার সময় তো সবেরও এতটুকু আছে, সবের মাথা থ্যামলেট আছিল। আপনার নামটা? আমার নাম মুলফতুল্লাহ, বাড়ি? বাড়ি কৈলাসহর, যুবরাজনগর। আর গাড়ি কি আপনার নিজেরই? এটা আমার নিজেরও এখন নাই, গাড়ির এমআই আছে, ওই আরেকজনের কাছ থেকে এখানে কিনছিলাম আমি সেকেন্ড হ্যান্ড, এমআই চালাই আর বর্তমানে। EMI চলে। এমআই শেষ হওয়ার পরে নিজের নামে বাড়ি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।